উফ, কি দারুণ ব্লগটা ক্যাপচার না করেই পারলাম না। আর দেখো বাইরে গুটি গুটি পায়রাগুলো কি সুন্দর খুঁটে খুঁটে ধান খাচ্ছে, অসাধারণ দৃশ্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। জানি না গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং, আজকে সত্যি আমার দিনটা ভেরি ব্যাড। এসেছিলাম একটা কাজে ধানবাদে, যথারীতি ট্রেন ক্যান্সেল হওয়ায় প্রায় 17 ঘন্টা ধরে কাটাতে হয়েছে এই ধানবাদ স্টেশনে। আমি কোনোদিনও বেঙ্গলে থাকা সত্ত্বেও আসানসোল, রানীগঞ্জ, ধানবাদ এই সমস্ত স্টেশনগুলোতে যাইনি বা যাওয়ার প্রয়োজনও হয়নি। আজ কাজের সূত্রে আসলাম, এখানে এসেই একটা বিপদে পড়ে গেলাম। তো যাই হোক, বিপদ যখন আসে তখন সেই বিপদটাকে ঠান্ডা মাথায় ফেস করাটাই বুদ্ধিমানের লক্ষণ। আমি সেটাই চেষ্টা করছিলাম। যাত্রী প্রতীক্ষারত প্রত্যেকটা যাত্রীকে দেখতে দেখতে যখন চোখ ফুটো হবার জোগাড়, তখন হঠাৎ করেই দু একজনের সাথে কথা বলতে বলতে বুঝলাম তারা আগের দিন রাত্রের থেকে ওখানে অপেক্ষা করছে। তো তাদের সাথে কথা বলতে বলতে তাদের কাছে আমার ব্যাগটা রেখে, যদিও ব্যাগটার মধ্যে সেরকম ইম্পর্টেন্ট কিছু ছিল না, ব্যাগটা রেখে আমি বাইরে বেরিয়ে আসলাম। তো পাইচারি করতে করতে আশপাশটা দেখার চেষ্টা করছিলাম কি আছে এই স্টেশনের ধার কাছে কি আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম। আর পেয়েছিল প্রচন্ড খিদে, সাথে কোনো খাবারও ছিল। তো এই সব মিলিয়ে ভাবলাম ওদের কাছে ব্যাগটাকে রেখে দিয়ে একটু আশপাশটা ঘুরে আসি, আর কিছু দরকার মতন খাবারও নিয়ে আসি। তো যেহেতু আমি এদিকে কখনো আসিনি, তো একটু ঘুরতেই বেরিয়েছি খানিকটা বলা চলে। চলো আশপাশটা কেমন ছিল সবার সাথে একটুখানি শেয়ার করি। ঘুরতে ঘুরতে আশপাশটা ঘুরে আমি যখন আবার স্টেশনের দিকে ব্যাক করছিলাম, তখনই হঠাৎ চোখের সামনে একটি খাবার দেখতে পেলাম, যে খাবারটা আমি লাস্ট প্রায় 5-6 মাস ধরে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু সেই খাবারের ধার কাছে থাকা সত্ত্বেও তা খাবারটার সন্ধান কোনোদিনও পেয়ে ওঠা হয়নি। আজ ধানবাদ স্টেশনে এসে সেই খাবারের সন্ধান পেয়েছি। তো এই হলো ধানবাদ স্টেশন। বাইরে থেকে তোমরা পুরোটা দেখতেই পাচ্ছ। এর আশপাশটা ঠিক এইরকমই ছিল, বেশ কিছু ফুলের দোকান, লোকজন ব্যস্ত হয়ে ছুটছে, তার ট্রেন ধরবে বলে কেউ অপেক্ষা করছে। এরকম নানান ঘটনা দেখতে দেখতে হঠাৎ করে চোখের সামনে পেয়ে গেলাম সেই আমার পছন্দের খাবারটা। হ্যাঁ, আমি যেটা সম্পর্কে বলছিলাম সেটা হচ্ছে গিয়ে লিট্টি চোখা। পুরো স্টেশনটায় মাথা মাথা সব ঘুরে যখন সেই লিট্টি চোখার দর্শন পেলাম, তখনই আর নিজেকে সামলাতে পারলাম না, একটু কিনে নিলাম। খুব যত্ন করে কাকুটা লিট্টি চোখা বানিয়ে দিচ্ছিল, কিন্তু যতটা যত্ন করে বানিয়ে দিয়েছিল খেতে খুব একটা স্বাদ ছিল না। তার কারণ একটাই, যে লিট্টি চোখার মধ্যে যে ঘিটা দেওয়া হয় সেই ঘিটা ওখানে কম ছিল। রোড সাইডের দোকান, এর থেকে ভালো কিছু আশা করাটাই বেকার। তো এই সমস্ত কিছু খেয়ে আমি গুটি গুটি পায়ে আবার স্টেশনের দিকে এগিয়ে আসলাম। আর সাথে নিয়েছিলাম একটা অরুণ আইসক্রিম। অরুণ আইসক্রিম আমাদের সবার খুব পরিচিত। আমার অরুণ আইসক্রিমের ভিডিওটা প্রায় 600 ক্রস করে গেছে। তোমরা যদি দেখে না থাকো, আমি ডেসক্রিপশনে আরও একবার দিয়ে দেবো, বা আমার চ্যানেলে গিয়ে তোমরা ওটাকে সার্চ করে দেখতেই পারো। তো এই ছিল আমার গোটা দিনটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু নট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল পোপোস হ্যাপিনেস। ফিরে আসবো নতুন একটা গল্প নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।